আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কিভাবে পৌনঃপুনিক থেকে আমরা ভগ্নাংশে কনভার্ট করব। তো আজকের ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো, তাহলে পরবর্তীতে যত এই সম্পর্কে রিলেটেড ম্যাথ আছে সবগুলো তুমি করতে পারবে। তো আজকের ভিডিওটা আমি দুইভাবে দেখাবো, অর্থাৎ খাতায় লিখিতভাবে যখন লিখবে পরীক্ষার হলে কিভাবে লিখবে, তারপরে এমসিকিউর জন্য আমি ক্যালকুলেটর দিয়ে দেখাবো। তো প্রথমে আসো ক নাম্বারে বলছে আমরা 0.3 পৌনঃপুনিকের মান নির্ণয় করব। তো ক নাম্বার উত্তর। দেখো আমরা কি কি স্টেপ ফলো করব। প্রথমে পুরো সংখ্যাটা দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখে ফেলবো উপরে, অর্থাৎ এইখানে পুরো সংখ্যা বলতে জিরো সামনে আসে, জিরোর তো দাম নেই, তাহলে আমরা লিখতে পারি শুধু 3 মাইনাস পৌনঃপুনিক ছাড়া দশমিকের পর কত সংখ্যা আছে, সংখ্যা নাই, তার মানে আমরা 0 লিখতে পারি। নিচে লিখবো যে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। এইখানে দেখতে পাচ্ছি যে 3-র উপর আছে শুধু, অর্থাৎ একটা, তার মানে এখানে 9 বসবে। তারপর হলো আমরা সাধারণ নিয়মে সলভ করব, যে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 9 বা 1/3। খ নাম্বার যদি আমরা করি, খ নাম্বারে আছে 0.83-র উপর পৌনঃপুনিক। তাহলে আমরা লিখতে পারি প্রথমে একটা ভাগ চিহ্ন দেব, তার উপরে লিখবো পুরো সংখ্যাটা লিখবো, অর্থাৎ দশমিক পৌনঃপুনিক বাদে পুরো সংখ্যাটা লিখবো 83, তারপর মাইনাস দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে, অর্থাৎ এখানে 8 আছে, 8 লিখবো। তারপরে নিচে লিখবো যে দশমিকের পর পৌনঃপুনিক কয়টা সংখ্যার উপর আছে। এখানে যেহেতু একটা সংখ্যার আছে উপরে, তাহলে 9 লিখবো একটার জন্য। তারপরে দেখবো যে দশমিক ঘরের পর কয়টা সংখ্যা আছে, অর্থাৎ একটা সংখ্যা আছে পৌনঃপুনিক ছাড়া, অর্থাৎ 8, 8-এর কারণে আমরা 0 দিব। তারপর আগের মতো একই নিয়মে 8 গেলে এখানে থাকে 75, নিচে থাকে 90। আবার একই নিয়মে যদি আমরা ঘ নাম্বারটা সলভ করি, গ নাম্বারে আছে কি 0.35-এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা ম্যাথ সলভ করার প্রথমে একটা ডায়রি টানবো, তারপরে পুরো সংখ্যাটা লিখবো দশমিক আর পৌনঃপুনিক বাদে, অর্থাৎ 35 মাইনাস এইখানে আছে দশমিকের পর। একইভাবে এইখানে যেরকম করে আমরা দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা আছে ওইটা মাইনাস করব, এখানেও 3 মাইনাস করব। এবং পৌনঃপুনিক কয়টা ঘরের উপর আছে, যেহেতু দশমিকের পর একটা ঘরের উপর আছে এই কারণে একটা 9 দিব। এবং দশমিকের পর যেহেতু একটা সংখ্যা আছে পৌনঃপুনিক ছাড়া, একটা শূন্য দিব, সমান 90। আর উপরে আসতেছে কত, 32। তো এখন আমি দেখাবো যে আমরা পরীক্ষার হলে এমসিকিউ সলভ করার জন্য কিভাবে তাড়াতাড়ি করতে পারি। তো প্রথমে আমি দেখাবো যে একটা 99 এফএক্স ক্যালকুলেটর, এটা সাধারণত সবার কাছেই আছে। তো প্রথমটা দেখি 0.3, তার উপর পৌনঃপুনিক আছে, অর্থাৎ পৌনঃপুনিক বলতে বোঝায় যে আবৃত দশমিক, অর্থাৎ 3টা বারবার আছে, বারবার না লিখে একবারে লিখে পৌনঃপুনিক দেওয়া হয়। তো ক্যালকুলেটরে যখন তুলবো তখন আমরা 3 তুলবো, বারবার 3 চাপতে থাকবো, তারপর ইকুয়াল প্রেস করব, এবং এই যে এখানে এবিসি আছে এবিসি চাপবো। সম্ভবত এইটা দিয়ে হবে না, অন্য দিয়ে দেখতেছি। তো যাদের কাছে এই ক্যালকুলেটরটা আছে, এই ক্যালকুলেটরটা মূলত ইউজ করতে দেয় পরীক্ষায়, তবে কোনো কোনো হলে না দিতেও পারে। তো এখন আমরা দেখবো এই ক্যালকুলেটর দিয়ে কিভাবে এমসিকিউ তার জন্য তাড়াতাড়ি সলভ করতে পারি। তো আমরা লিখবো একইভাবে 0.3333, অর্থাৎ পৌনঃপুনিক মানে আবৃত দশমিক। আবৃত বলতে 3টা বারবার ছিল, বারবার না লিখে একবার লিখে উপরে পৌনঃপুনিক দিছে। তো 3 বারবার লিখবো, আমরা লিখতেই থাকবো, তুলতেই থাকবো।
এবং শেষে ইকুয়াল প্রেস করব 1/3। আমরা কিন্তু অ্যান্সার উত্তর 1/3 বের করছিলাম, ঠিক আছে? হ্যাঁ, আবার 2 নাম্বারটা 0.8, 3-এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে আমরা 3 বারবার প্রেস করব। চাপতেই থাকবো, সমস্যা নেই, অনেকগুলো দিলেও সমস্যা নেই। আবার ইকুয়াল প্রেস করব 5/6, অর্থাৎ 75/9। দেখি 75/90 এখানেও 5/6 আসতেছে মান, তার মানে এটা ঠিক আছে। আবার একইভাবে এটাকেও যদি আমরা এমসিকিউর জন্য তাড়াতাড়ি ক্যালকুলেটর দিয়ে করতে চাই, তাহলে আমরা লিখব 0.35। 5-এর উপর যেহেতু পৌনঃপুনিক, তার মানে 5 বারে বারে প্রেস করব, অর্থাৎ 5 অনেকগুলো তুলব। এখন ইকুয়াল প্রেস করলে হচ্ছে 16/45। এখন এইটাও কিন্তু আমরা যদি একবারে আবার কাটি, যে 16 × 32, 45 × 90, ঠিক আছে? তো আশা করি তোমরা সকলেই এই ক্লাসটা বুঝতে পারছো। তো সবাইকে ধন্যবাদ পুরো ক্লাসটি মন দিয়ে করার জন্য। অবশ্যই ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না।